নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্বপ্নাস হোম কিচেন। আজ আরও একটা নতুন রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। আজকে একটা স্পেশাল রেসিপি বানাবো, যেটা সবার খুবই প্রিয় আর সবসময় পছন্দ করে। সেটা হচ্ছে সানডে স্পেশাল রেসিপি, মটরের লাল ঝোল। তো চলুন এটা আমি কেমনভাবে বানাচ্ছি আপনাদের একবার দেখিয়ে দিই। তো এখানে আমি 700 গ্রামের মতো মটন নিয়েছি, যেটা খুব সুন্দর করে বেছে নিয়েছি প্রথমে, আর তারপরে সেটাকে খুব ভালো করে এখানে ধুয়ে নিয়েছি। আর তারপরে আমি এটাকে ম্যারিনেট করেছি। তবে ম্যারিনেট করার সময় যে মশলাগুলো দিয়েছি সেটা ক্যামেরাতে ক্যাপচারই হয়নি। তো এখন আমি মুখেই বলে দিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো হলুদ, লবণ দিয়েছি, আর তার সাথে সাথে বাটা মশলা বলতে রসুন দিয়েছি, আদা দিয়েছি, টমেটো আর একটু শুকনো লঙ্কা বেটে দিয়েছি। আর তার সাথে সর্ষের তেল দিয়েছি, কাঁচা সর্ষের তেল, আর একটু মিষ্টি দিয়েছি। দিয়ে এটাকে সুন্দর করে মেখে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করতে দিয়েছি। আর যতক্ষণ এদিকে ম্যারিনেট হচ্ছে ততক্ষণে আমি আলুগুলো ভেজে নেব, কারণ এই সানডের পাতলা গ্রেভিওয়ালা মটনটা আলু ছাড়া কিন্তু একদমই জমে না। তো এখানে আলুটা আমি লাল করে ভেজে উঠিয়ে নেব। আর তারপরে ওই তেলেই আমি একটা তেজপাতা দিয়ে দিয়েছি, আর তার সাথে সাথে একটু সাদা জিরে দিলাম। এটা বেশ ভাজা ভাজা হয়ে আসলে এর ভিতরে কুচানো বেশ বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি কিন্তু একটুখানি লালচে করে ভেজে নেব। তো দেখুন এখানে আমার পেঁয়াজটা একদম লালচে করে ভাজা হয়ে গেছে। এখন আমি যে মটনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম মশলা দিয়ে, সেটা এর ভিতরে দিয়ে দেবো। মটন যত বেশি সময় ম্যারিনেট করা যায় ততই কিন্তু ওটা বেশি স্বাদের হয়। তো আমি এখানে আধা ঘন্টা ম্যারিনেট করেছিলাম, তবে এটা যদি 1 ঘন্টা ম্যারিনেট করা হয় তো খুব ভালো হয় কিন্তু। এবার আমি এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে সুন্দর করে কষিয়ে নেব ধীরে ধীরে। ছোটোবেলার থেকে মানে মা, কাকিমা, জেঠিমা সবার কাছে শুনেছি যে মটন যতটা বেশি কষানো যায় ততটাই কিন্তু মটনের স্বাদ মানে বেশি হয় আর কি। তো এখানে আমি অনেকক্ষণ ধরে ধরে মিডিয়াম আঁচে কিন্তু কষিয়ে নিচ্ছি। এই মটনটা কড়াইতে কষিয়ে নেব। তো দেখুন এখানে কিন্তু আমার মটনটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি 2টো গোটা রসুন দিয়েছি। অনেকে মটন বা চিকেনের সাথে গোটা রসুন খেতে ভালোবাসে, তেমন আমার বাড়ির সব মেম্বারও খেতে খুব ভালোবাসে। তো এখানে আমি 2টো গোটা রসুন দিয়ে দিয়েছি। আর দেখুন এখানে কিন্তু আমার মটনটা ভালোভাবে কষে গেছে। আমি এখন এটাকে প্রেসার কুক করব। হ্যাঁ, অনেকক্ষণ ধরে কড়াইতে এটা বানালে হয়তো বয়েল হয়ে যেত, তবে পাতলা ঝোল করতে গেলে একটুখানি প্রেসার কুক করলে কিন্তু খুব ভালো হয়। তো আমি এগুলো সব প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি, আর সাথে সাথে কিন্তু আমি এর ভিতরে গরম জল দেব। আর জলটা একটু বেশি পরিমাণে দেব, যেহেতু গ্রেভিটা একটু পাতলা হবে তার জন্য। তো এটা দিয়ে ঢেকে দিয়েছি। তারপরে 4খানা সিটি দেওয়ার পরে এটাকে কিন্তু খুলে দিলাম। দেখুন কালারটা খুব সুন্দর এসেছে। আর এই সময় কিন্তু চেক করে নিতে হবে লবণ লঙ্কা কেমন হয়েছে। তো আমার এখানে সবই পারফেক্ট ছিল। আমি এখানে একটুখানি গরম মশলা গরম করে গুঁড়ো করে নিয়েছি, এলাচ, লবঙ্গ আর দারচিনি, আর তার সাথে একটুখানি জায়ফল দিয়েছি। দিয়ে এটাকে আবার একটু ফুটিয়ে নিয়ে আর দিয়ে দিলাম। তো দেখুন আমার একদম রেডি মটন, আর সার্ভও করে দিয়েছি। তো আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন, সত্যিই খুব সুন্দর লাগে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন। তবে আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। বাই।